আবারও শহরে সাপের আতঙ্ক। তবে এবার জাত গোখরো বা কেউটে নয়, দেখা মিলেছে এক বিশাল আকৃতির দাঁড়া সাপের। ঘটনাটি ঘটেছে রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের নখরাকুড়ি এলাকায়। এদিন রবিবার এক গৃহস্থের বাড়িতে লক্ষ্য করা যায় বিশাল আকৃতির এক দাঁড়ার সাপ। বিশাল আকৃতির হওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে গৃহস্থে। খবর দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিমেলস প্রোটেকশন সমিতিকে। ঘটনাস্থলে 2 সদস্যের টিম পৌঁছয়। সাপ অনেক উপকারী, ভয়ের কিছু নেই আশ্বাস দেন। পাশাপাশি এদিন সাপ না মারার বার্তাও দেওয়া হয় সাধারণকে, তারা সাপ উদ্ধার করে নিয়ে যান। দাদা, আপনার বাড়িতে একটা দেখলাম হচ্ছে বিশাল আকৃতির একটি হচ্ছে সাপ বেরিয়েছিল। কি সাপ বেরিয়েছিল এবং আপনি এটা কি করে বুঝতে পারলেন যে সাপ বেরিয়েছে? এটা এমনি সাপ দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে দেখতে পেলাম যে এটা একটা সাপ। তো এটার জন্য কি আপনারা কি হচ্ছে আতঙ্কে ছিলেন? হ্যাঁ, হাতে পেয়েছিলাম। তারপরে ফোন করে তো তাকে দেখে নিলাম। উদ্ধার করলো সাপ? হ্যাঁ। আপনার নাম? এটা কোথায় জায়গাটা? ইসলাম চৌধুরী, নাগরাগুড়ি ব্রিজ, বালুরঘাট। বালুরঘাট। দাদা, দেখলাম একটি সাপ আপনি উদ্ধার করলেন এবং প্রকৃতির মাঝে ছেড়ে দিলেন। কি সাপ, বিষয়টা কি, কোথা থেকে উদ্ধার করেছেন? এটা নাগরাগুড়ি থেকে উদ্ধার করেছি। ওরা ফোন করেছিল আমাদেরকে, ফোন করার পরে ওখানে যাই, যে ওরা তো কালকে রাততলায় সাপটা বেরোয়ছিল, তো কালকে রাততলায় যাওয়া যায়নি, তো তার জন্য আজকে সকালে যে দেখি ওটা ডালার সাপ, ওই সাপটার কোনো বিষ নেই। ওই সাপটাকে উদ্ধার করে আমরা তাকে নিজে পরিবেশে ছেড়ে দিই। এতে হচ্ছে বাড়ির লোকেরা কতটা আতঙ্কে ছিলেন, কি দেখলেন? বাড়ির লোকেরা প্রচণ্ডই আতঙ্কে ছিল, সারা রাত ঘুমাতে পারেনি। ওরা সকাল থেকে উঠে ফোন করা শুরু করেছে যে দাদা তাড়াতাড়ি আসুন, তো যত তাড়াতাড়ি হোক যে সাপটাকে উদ্ধার করি এবং তারা আতঙ্ক মুক্ত হয়। সংস্থার নাম আপনার নাম? আমার নাম অতনু ঘোষ। আমার সংস্থার নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিমেল প্রোটেকশন সমিতি। কি পদে আছেন? আমি সেক্রেটারি।